পার্থদা, মানে তন্ময় একের পর এক কর্মসংস্থানের উদাহরণ দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের গত 15 বছরে যদি মানে দূরবীন দিয়ে খুঁজতে হবে রাজ্যে কোন বড় শিল্প এসেছে, আসেনি, আমরা দেখতে পাইনি। উল্টে যারা মেধাবী, যারা শিক্ষিত যুবক যুবতী, তারা তো বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। এক্স্যাক্টলি দেবস্মিতা, তন্ময় বলছিলেন যে ইন্টারিম রিলিফ হিসেবে ভাতা দিচ্ছেন। এখন একটা সরকার 15 বছর কাটানোর পরেও যদি বলে ইন্টারিম রিলিফ, তাহলে ফাইনাল রিলিফটা লোকে কবে পাবে, যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনটা, সেটা একটা প্রশ্নের মুখে। এটা হ্যাঁ, এক নম্বর আমি বলছি সেটা সরকার আসার সময় দিয়েছিল, মানে সরকার জবে এসছে তারপরে। কিন্তু এই তৃণমূল সরকার যদি না 2011-তে তন্ময় 2011-তে এসে যদি বলতো আমরা ভাতা দিলাম, আমরা ফাইনাল জায়গায় যাচ্ছি, আস্তে আস্তে বুঝতাম। 15 বছর থাকার পর বলছে ভাতাটা শর্ট টার্ম মেজার, ওটা আমরা শুরু করলাম, ইন্টারিম রিলিফ, ফাইনাল রিলিফ কবে? এবং এখানে কারেক্টলি এই প্রশ্নটা আসছে যে আমাদের রাজ্য থেকে দলে দলে ছেলেমেয়েরা, আগে তো পরিযায়ী শ্রমিক ছিল, এখন পরিযায়ী পড়ুয়া গোটা জিনিসটা তৈরি হচ্ছে। ফলে কেউ রাজ্যে আর থাকতে চাইছে না, কারণ রাজ্যে কোনো কাজ নেই। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি নির্বিশেষে দেখুন, ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো বাবা মা ভর্তি হতে চাইছে না, কারণ রাজ্যে কাজ নেই, রাজ্যে শিল্প নেই। ইট ইজ এ কমন পারসেপশন। এখন এই যে বেকার ভাতা, এটাকে বলছেন ওরা আবার সাত করে কেউ কেউ হাত খরচ, গুটকা খরচ দেওয়ার জন্য একটা সরকার প্রচেষ্টা নিচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যে বাংলায় 40% বেকারত্ব কমে গেছে। না, কমে নি, এই কারণে তাহলে হচ্ছে পার ক্যাপিটা আয়ের নিরিখে একটা রাজ্য 23তম পজিশনে ভারতবর্ষে থাকে না, 23rd পজিশন। ফলে এখানে গুটকা খাওয়ার জন্য কোনো নির্বাচিত সরকারের দরকার নেই, এখানে কাজ দেওয়ার জন্য, কাজের জন্য, হাতে কাজ চাই, হাতে গুটকা হাত খরচের জন্য সরকার না। একদম ময়নাগুড়ির তৃণমূল নেতা তিনি বলেছেন যে গুটকা খরচ তো উঠে আসবে। আমি স্যারকে একটা আমি রবীন্দ্রনাথ জাস্ট 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। স্যার আমাদের স্যার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর খুব ঘটনাক্রমে তন্ময়বাবু যিনি তৃণমূল প্রতিনিধি, উনিও যাদবপুরের প্রাক্তনী, আমিও যাদবপুরের প্রাক্তনী। আমি যাদবপুর সেন্ট্রিক একটা কোয়েশ্চেন করে এটাকে একটা পাইলট স্টাডি হিসেবে দেখার চেষ্টা করছি। স্যার আপনি জানেন, আপনি যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের একজন ফ্যাকাল্টি, ওখানে ক্যাম্পাসিং হয়। আপনি একটু তথ্যটা বলে দিন তো, যে ক্যাম্পাসিং যে হয়, কত ছাত্র রাজ্যের মধ্যে চাকরি পায়, কত ছাত্র রাজ্যের বাইরে চাকরি পায়? তাহলেই এটা পরিষ্কার হয়ে যাবে যে এই রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, এই রাজ্যে চাকরি নেই। কারণ একটা উৎকর্ষ মানের ইউনিভার্সিটি যেখানে ক্যাম্পাসিং আজ অব্দি হচ্ছে, সেখানের থেকেও কিন্তু চাকরি পাচ্ছে লোকজন অন্যান্য স্টেট বা বাইরে চলে যাচ্ছে। একদম আমি একমত তোমার সাথে যে গত 15 বছরে এই রাজ্যে একটা বড় শিল্পের নাম করতে পারবে না কেউ যেখানে 400 লোক এক লক্ষে কাজ করে বেরোয়। ফলে যাদবপুর বা এই ধরনের বড় প্রতিষ্ঠান থেকে, সেখান থেকে যারা চাকরি পাচ্ছে সবাই হচ্ছে রাজ্যের বাইরে যাচ্ছে। আমি আবারও বলছি যে এখানে দাঁড়িয়ে সফটওয়্যার যেগুলো ছিল এখানেও ডিক্লাইন করেছে প্রত্যেকটা জায়গায়। আমি আবার বলছি যে আমাদের রাজ্যে তাহলে আমি বলছি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? কোথাও নেই। আমি বলছি বরং ভুবনেশ্বর, বরং ব্যাঙ্গালোর, কলকাতা, পুনে, এই জায়গাগুলো যাচ্ছে। আবার বলছি যে বরং অনেকগুলো জায়গা বন্ধ হয়ে গেছে। পানাগড়ের শিল্প বন্ধ হয়েছে, রঘুনাথপুরে বন্ধ হয়েছে, শিলিগুড়িতে খোলার কথা ছিল, হয়নি। আবার বলছি যে আমাদের এখন আইটি সেক্টরে, আইটির জমিতে এখন দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে। এই হচ্ছে শিল্পের চেহারা। মহাকাল মন্দির তৈরি করা হচ্ছে যেখানে শিল্পের জমি। ফলে এই তো শিল্পের চেহারা যদি রাজ্যে হয়, মহাকাল মন্দির, দুর্গাঙ্গন, নির্ধারিত জমিতে সেখানে দুর্গা মন্দির তৈরি হচ্ছে। আনফরচুনেট পার্ট এটাই হচ্ছে। মন্দিরে আপত্তি কিছু নেই, প্রশ্নটা হচ্ছে যদি শিল্প কর্মসংস্থানের জায়গাটা তৈরি হতো, তাতে তো রাজ্যের ভাবমূর্তিটা উজ্জ্বল হতো, রাজ্যের মুখ উজ্জ্বল হতো। তন্ময়, না, রাজ্যের এই যে কথাটা বলা হচ্ছে, আমি তো একসঙ্গে এতগুলো উদাহরণ দিলাম, আরেকবার আমি আবার রিপিট করছি। এমএসএমইতে এই মুহূর্তে আমাদের রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। কে বলেছে? কেন্দ্রীয় সরকার বলেছে, আমরা বলিনি। শিল্প উৎপাদনে যেখানে আমি বলি শিল্প উৎপাদনে যেখানে সবসময় ভারী শিল্প হয় তা নয়, শিল্প মানে সবসময় ভারী শিল্প হয় তা নয়, কারণ ভারী শিল্পের ক্ষেত্রে আরো অন্যান্য জিনিস প্রয়োজনীয়। আমার কাজ দিয়ে কর্মসংস্থান হচ্ছে কি হচ্ছে না, সেটা সবসময় ভারী শিল্পই হবে তা নয়। সে তো বিজেপির এই শাসনকালে, নরেন্দ্র মোদীর শাসনকালে যতগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম একজন প্রধানমন্ত্রী, এর আগে অটল বিহারী বাজপেয়ীর সময়তে অন্তত 4টে খুলেছিল, 2টো বন্ধ হয়েছিল। এই শাসনকালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি সব বন্ধ হয়ে গেছে। সুতরাং বন্ধের নতুন করে কিছু আর খোলা হয়নি। একমাত্র মোদির জামানায় রাষ্ট্রায়ত্ত সংস্থা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।